হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। বন্ধুরা, একাদশ শ্রেণীর ভর্তির আবেদন আগামী ২৬ মে থেকে শুরু হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে আগে আবেদন ফি ১৫০ টাকা পরিশোধ করে নিতে হবে। তো আবেদন ফি কিভাবে পরিশোধ করতে হবে এর নতুন কয়েকটা নিয়ম দিয়েছে। আজকের ভিডিওতে সেই আবেদন ফি দেওয়ার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের আবেদন ফি কিভাবে দিবে সেগুলো দেখাবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। আর যারা একাদশ ভর্তি নিয়ে সকল আপডেটগুলো পেতে চাও, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো শুরু করা যাক। তোমরা দেখতে পারছো একাদশ শ্রেণীর যে স্মার্ট ভর্তি সিস্টেমের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমি এখন রয়েছি। এই বাম সাইডে অনেকগুলো অপশন দেখতে পারছো। এখান থেকে ফি প্রদান পদ্ধতির উপরে যদি ক্লিক করি তাহলে এখানে দেখানো হচ্ছে এরকম একটা উইন্ডো আসছে, একটা পিডিএফ দেওয়া হচ্ছে কিভাবে ফি প্রদান করতে হবে। দেখো, ফি প্রদানের জন্য নতুন এই সিস্টেমে তোমাকে আগে এডু আইডি তৈরি করে নিতে হবে। এডু আইডি কিভাবে তৈরি করতে হবে আমি এইটা নিয়ে যেদিন আবেদন শুরু হবে ভিডিও দিব। ওকে, তো এডু আইডি প্রস্তুত করার পরে তুমি যখন তোমার প্রোফাইলে লগ ইন করবে এবং তোমার ড্যাশবোর্ডে আসবে, এখানে তোমার ব্যক্তিগত তথ্যগুলো দেখতে পারবে, এডু আইডি দেখতে পারবে, আবেদনকারীর নাম, বাবার নাম, এই সব কিছু দেখতে পারবে। তো বাম সাইডে বেশ কয়েকটি অপশন দেখতে পারছো। এখান থেকে আবেদন ফি জমা দিন এই অপশনটাতে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী যে স্টেপটা, সেই স্টেপটাতে এরকম পেমেন্টসের তথ্য দেখানো হবে। এই আবেদন ফি ১৫০ টাকা দেওয়ার কিন্তু দুইটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে তুমি সোনালী পেমেন্টস গেটওয়ে ব্যবহার করে দিতে পারবে, অথবা তুমি কিন্তু অনলাইন ব্যাংকিং যেমন বিকাশ, রকেট এগুলোর মাধ্যমেও দিতে পারবে। প্রথমে আমরা সোনালী পেমেন্টস গেটওয়ে ব্যবহার করে দিয়ে দেখাচ্ছি। তো এই সোনালী পেমেন্টস গেটওয়ে এখানে উপরে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী যে স্টেপটা রয়েছে সেই স্টেপে নিয়ে যাওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ সোনালী ব্যাংক রয়েছে, কার্ড রয়েছে, মোবাইল ব্যাংকিং রয়েছে। তো প্রথমে এখানে দেখাচ্ছে যে সোনালী ব্যাংকের মাধ্যমে কিভাবে দিতে হবে। ম্যাক্সিমাম শিক্ষার্থী তারা কিন্তু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দিবে। মোবাইল ব্যাংকিং এর উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তুমি দেখতে পারবে যে বিকাশ রয়েছে, রকেট, তারপর রয়েছে নগদ। তোমার সুবিধাজনক বা তোমার কাছে যে অ্যাকাউন্টে টাকা আছে, যে নগদে কারো থাকতে পারে, কারো আবার রকেটে থাকতে পারে টাকা, অথবা কেউ বিকাশ দিয়ে দিতে চায়, তো যেটা দিয়ে তুমি দিতে চাও সেটির উপরে একরকমভাবে ক্লিক করে দিতে হবে বা সিলেক্ট করতে হবে। এটার উপরে ক্লিক করলে, যেমন এখানে বিকাশের উপরে ক্লিক করলে বিকাশে এরকমভাবে দেখানো হবে মেইন অ্যামাউন্ট দেখানো হবে, প্রসেসিং ফি হয়তো ৫ টাকা বা 10 টাকা দেখাতে পারে, টোটাল অ্যামাউন্টটা দেখানো হবে। এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর তোমার এখানে ব্যাংক রেফারেল, ইনভয়েস নম্বর, ট্রানজ্যাকশন অ্যামাউন্ট দেখানো হবে, প্রসেসিং ফি দেখানো হবে এবং পে উইথ বিকাশ এইখানটাতে ক্লিক করতে হবে। মানে কনফার্মের পরবর্তী স্টেপে তোমাকে পে উইথ বিকাশ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাকে সরাসরি এরকমভাবে পেমেন্টস গেটওয়েতে নিয়ে যাওয়া হবে। বিকাশের নাম্বারটা দিয়ে দিতে হবে, যে বিকাশ অ্যাকাউন্ট দিয়ে তুমি এই ফি পরিশোধ করতে চাইছো। তো এই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দেওয়ার পর এবার কনফার্ম করতে হবে। কনফার্ম করলে পরবর্তীতে ওই বিকাশ অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন কোড পাঠানো হবে 4 ডিজিটের। সেই 4 ডিজিটের ভেরিফিকেশন কোড এখানে দিয়ে দিতে হবে। এবার কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে এবার ওই বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার রয়েছে সেটি দিয়ে দিতে হবে। এবার কনফার্ম করতে হবে। কনফার্ম করলেই তোমাকে এরকম দেখাবে যে দিস ট্রানজ্যাকশন ওয়াজ সাকসেসফুলি, অর্থাৎ তোমার যে আবেদন ফি সেটি কিন্তু দেওয়া কমপ্লিট। ওকে, এবার আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, অর্থাৎ অনলাইন পেমেন্টস গেটওয়ে ব্যবহার করে সেই সোনালী ব্যাংক পেমেন্টস তো একটু আগে দেখালাম। তো অনলাইন পেমেন্টস গেটওয়ে এটার উপরে যদি ক্লিক করো, এরপরে তোমাকে নিয়ে আসা হবে এরকমভাবে কার্ড রয়েছে, মোবাইল ব্যাংকিং রয়েছে, নেট ব্যাংকিং রয়েছে। তো এখান থেকে মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করবে এবং তুমি দেখতে পাচ্ছ বেশ কয়েকটি অপশন রয়েছে, রকেট রয়েছে, নগদ রয়েছে, বিকাশ রয়েছে, এর সাথে আরও বেশ কিছু রয়েছে, উপায় রয়েছে, ওয়ালেট রয়েছে। এখান থেকে বিকাশ, নগদ অথবা রকেট যে কোনো একটা তুমি সিলেক্ট করবে। ফি দেওয়ার পদ্ধতি সম্পূর্ণ একই রকম। বিকাশের উপরে যদি ক্লিক করো তাহলে দেখতে পাচ্ছ যে এখানে পে বিডিটি টাকা দেওয়া থাকবে, কত টাকা তোমার পে করতে হবে। সর্বোচ্চ হয়তো 160 টাকা পর্যন্ত লাগতে পারে, তার থেকে কম 155 টাকা এরকম লাগবে। যাই হোক, এরপরে তুমি তোমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিবে, তারপর কনফার্ম করবে। কনফার্ম করলে ভেরিফিকেশন কোড পাঠানো হবে, ওইটা দিয়ে কনফার্ম করবে। এরপর বিকাশের পিন নাম্বারটি দিতে হবে, এরপর আবার কনফার্ম করতে হবে, তারপর ট্রানজ্যাকশন ওয়াজ সাকসেসফুলি কমপ্লিটেড এরকম দেখানো হবে। তো এই হচ্ছে আবেদন ফি দেওয়ার পুরো প্রসেসটি। আশা করি এই ফি দেওয়া নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না। যেদিন আবেদন শুরু হবে আমি তোমাদেরকে একেবারে লাইভে ফি কিভাবে পরিশোধ করতে হবে এইটা নিয়ে ডেডিকেটেডভাবে আরও একটা ভিডিওতে আলোচনা করে দিব। ঠিক আছে, সো আপাতত ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।